যাদের কুরবানি কবুল হবে না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক মানুষ কুরবানি দেই, কিন্তু অনেকের ভিতরে আবার অনেকের কুরবানি হয় না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মনোযোগ সহকারে শুনব। কুরবানিটা হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা হজের 37 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কুরবানির পশুর রক্ত গোস্ত আমার কাছে আসে না, আমি যেটা দেখি আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত কি, কোন নিয়তে তুমি কুরবানি দিচ্ছ। এটা আল্লাহ পাক দেখেন যে তুমি আমার জন্য দিচ্ছ না মানুষের জন্য দিচ্ছ। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে ছেলের বিয়ে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, এখন যদি কুরবানি না দেন, টাকা পয়সা নেই, এখন যদি কুরবানি না দেন তাহলে নতুন বিয়ে বিহানের কাছে ছেলের শ্বশুর শাশুড়ি, মেয়ের শ্বশুর শাশুড়ির কাছে একটু ছোট ছোট লাগবে। সুতরাং যেভাবেই হোক কষ্ট করে ধার দেনা করে যেভাবেই হোক একটা কুরবানি দিই। তাহলে এই কুরবানিটা আপনি কার জন্য দিলেন? একটু চিন্তা করেন। এই কুরবানিকে আল্লাহর জন্য দিয়েছেন না তাদের জন্য দিয়েছেন? এই কুরবানি তো আপনি তাদের জন্য দিলেন, আপনি আল্লাহর জন্য দিলেন না তাদের জন্য দিলেন। তাহলে এই কুরবানি আল্লাহ কেন কবুল করবেন? আপনি তো আল্লাহর জন্য দেন নেই। এরপরে আছে অনেকেই ছেলে মেয়ে সবাই কুরবানি দিচ্ছে আশপাশে, এখন আমি যদি না দিই ছেলে মেয়েগুলি অন্যের কুরবানির কাছে দেখবে, বসবে, এটা খারাপ লাগবে। সুতরাং যেভাবে হোক একটা কুরবানি ধার দেনা করে, লোন তুলে, কিস্তি তুলে, যেভাবে হোক একটা কুরবানি দিয়ে দিই। তাহলে তো আপনি কুরবানিটা আল্লাহর জন্য দিলেন না, কুরবানিটা দিলেন আপনি ছেলে মেয়ে যেন খুশি থাকে, তারা যেন খেতে পারে, এই জন্য আপনি কুরবানি দিলেন। তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আল্লাহ পাক আপনার কুরবানির পশুর রক্ত কতখানি হলো এটা দেখবেন না, গোস্ত কতখানি হয়েছে সেটাও দেখবেন না, কত টাকা দিয়ে কুরবানি কিনেছেন সেটাও আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক দেখবেন যে আপনি কুরবানিটা কেন দিচ্ছেন, কাকে দেখানোর জন্য দিচ্ছেন, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য, এটা আল্লাহ পাক দেখবেন। যদি আল্লাহর জন্য হয় আল্লাহ পাক কবুল করবেন, আর যদি মানুষকে দেখানোর জন্য হয় স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ কবুল করবেন না, কারণ আপনি তো আল্লাহর জন্য দেনই, তো আল্লাহ কবুল করবে কেন? আপনার নিয়ত তো অন্য আল্লাহ, আর এই নিয়তটাই আল্লাহ পাক নেবেন। অনেকে আছে যে অনেক টাকা দিয়ে গরু কিনে, যাতে করে লোকে বুঝতে পারে যে অমুক চৌধুরী সাহেব, অমুক নেতা সাহেব, খান সাহেব এত লাখ টাকা দিয়ে একা একটা কুরবানি দিয়েছে। এটা আবার ফের জানানোর জন্য ঘন ঘন ভিডিও দেওয়া হয়, সাংবাদিক ডাকা হয়। আগে আগে দেখা যেত, এটা দেখা এখন খুব কমে গিয়েছে, যে গরুর গলায় মালা ঝুলাইয়া গরুকে প্রদর্শন করা হতো এলাকায় এলাকায়, যেন লোকেরা জানতে পারে যে এত টাকা দিয়ে উনি এত বড় একটা কুরবানি দিয়েছেন। তো আপনার নিয়ত হচ্ছে যেন লোকে জানতে পারে, লোকে যেন বলে যে আপনি খুব ভালো একটা গরু অনেক দাম দিয়ে কুরবানি দিয়েছেন। তাহলে এটা তো আল্লাহর জন্য হলো না, আপনি লোককে দেখানোর জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের কুরবানির পশু রক্ত গোস্ত কিছুই দেখি না, কত টাকা দিয়ে গরু কিনলে তাও আমি দেখি না। আমি দেখি যে কেন তুমি কুরবানি দিচ্ছ, কার জন্য কুরবানি দিচ্ছ, আল্লাহর জন্য দিচ্ছ না মানুষকে দেখানোর জন্য দিচ্ছ। আমি তোমাদের তাকওয়া দেখি। সুতরাং আমাদের তাকওয়া পরিষ্কার রাখতে হবে, আমাদেরকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। এত টাকা দিয়ে আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহর জন্য আমরা দিব। আল্লাহর জন্য দিলেও আমরা যতটুকু খেতে পাচ্ছি, মানুষকে দেখানোর জন্য দিলেও আমরা ততটুকু খেতে পাচ্ছি। গরুর গোস্তগুলো, কুরবানির পশুর গোস্ত আমরা খেতে পাচ্ছি। তাহলে কেন আমরা নিয়তটাকে অন্যদিকে নিয়ে যে আমরা এত বড় একটা গুরুত্বপূর্ণ সব থেকে কেন আমরা বঞ্চিত হবো? এই জন্য আমরা নিয়তটাকে সহি করবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করেন। এরপরে অনেকেই আছেন যে খুব কষ্ট করে টাকা পয়সা নেই, কুরবানি একটা দিবে, সবাই দেয়, তিনি সব সময় দিয়েছেন, এবার দিতে পারছেন না, সুতরাং লোনের ওপরে টাকা উঠান, কিস্তিতে নেন। তো ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে যে হালাল রুজি উপার্জন, হালাল দিয়ে আপনাকে ইবাদত করতে হবে। তো আপনি লোনের মাধ্যমে নিলেন, সুদের ওপরে টাকা নিলেন, তার মানে তো আপনি হারাম ভাবে নিলেন, টাকাটাই আপনি হারাম ভাবে নিলেন, তা হারাম দিয়ে তো আর কবুল হবে না। এই জন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সহি বুঝ দান করেন, আমাদের ইখলাসের সঙ্গে কুরবানি নিয়ত করার এবং কুরবানি করার তৌফিক দান করেন, আমাদের কুরবানিগুলি যেন আল্লাহ পাক কবুল করে নেন। আমিন।